12টা থেকে আমাকে শিডিউল দেওয়া শুরু হয়েছে, এখন বাজে 2টা। সুজা মানুষ পাইলে যা হয় তাই আর কি। এখন আমাকে যেতে হবে রাঙ্গুনিয়া, চট্টগ্রামে। বাদ মাগরিব প্রোগ্রাম করার কথা, আল্লাহ জানে কখন গিয়ে পৌঁছতে পারি। এলাকা বাদুর আমার গ্রাম, আমার এলাকা এই হিসাবে বাদুর গ্রামে এলাকার প্রতি আমার দাবি বেশি। সময় খুবই স্বল্প, দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান চলে আসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কালামে হাকিমের একটি গুরুত্বপূর্ণ আয়াত, রাসূল পাকের হাদিসের একটি অংশ তেলাওয়াত করেছি। ও ভাইরা, বড় আশ্চর্য, দুঃখ, আফসোস লাগে, বাংলাদেশে যেই সমস্ত উলামায়ে কেরাম, যেই সমস্ত মুসলমান পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর রাসূলের মহব্বত কলিজায় ধারণ করে, যাদেরকে তাকাইলেই দেখা যায় তারা রাসূলের সুন্নতের আশিক, একদল গাঁজাখুর, নামাজ রোজার সাথে যাদের সম্পর্ক নাই, এই আমাদের এই সমস্ত আহলে হক উলামায়ে কেরামকে দেখলেই গালাগালি করে। কথা কোন আছে না নাই? একটা তকমা লাগায় দিছে আমরা ওয়াহাবি বলে। ওয়াহাবি কারে কয়? পাবলিক জিগায় কি রে ওয়াহাবি কারে কয়? ওয়াহাবি মানে নবীর দুশমনরা রে কয়। মানে বুঝাইতে চায় সৈয়দাবাদ মাদ্রাসা, জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা, দারুল আরকাম মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, জিরি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, নানপুর মাদ্রাসা সহ বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম হচ্ছে নবীর দুশমন। আর এরা যারা শুধুমাত্র একটি মাসকে টার্গেট করে নাচানাচি করে আর লাফালাফি করে, মাহফিলের নামে রাতের 12টার পরে মহিলাদের কিনে বেপরদা হইয়া একসাথে লম্পজম্প করে, এদের নাম দিছে আশিক। আর ইশক রাসূলের জন্য যারা রক্ত দিয়ে জীবন দেয় তাদের নাম দিছে নবীর দুশমন। আমি আমার আলোচনায় কয়ে থাকি, এরা হচ্ছে এইরকম, মনে হয় সুরের মার বড় বড়। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। একটি কথা আজকে স্পষ্ট আমরা বলতে চাই, জানাইতে চাই, বুঝাইতে চাই, দাবি করলে কেউ আশিক হওয়া যায় না। আশিক হতে হলে ইশকের নমুনা পৃথিবীতে স্থাপন করতে হয়। আর ইশকের জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রয়োজনে রাসূলের জন্য রক্ত দেওয়া। আপনারা বলেন তো, প্রয়োজনে বাংলার জমিনে নবীর জন্য রক্ত কারা দিয়েছেন? কথা কয়। প্রয়োজনে বাংলাদেশের জমিনে আল্লাহর নবীর দুশমনদের মোকাবেলায় বুকের তাজা রক্ত দিয়েছে কারা? কওমি উলামায়ে কেরাম। এর দ্বারা প্রতীয়মান হয়েছে বাংলাদেশে যদি কেউ আশিক রাসূল থাকে তারা হচ্ছে কওমি আলেমরা। সুপ্রিয় সুধী, সময় কম, ভালো করে বুঝেন। আমি যে আয়াত করেছি, আয়াতে আল্লাহর মহব্বতের নিদর্শন বর্ণনা করেছেন আল্লাহ। একজন মানুষের জন্য কাঙ্ক্ষিত চাওয়া আল্লাহর ভালোবাসা। উলামায়ে কেরাম লেখেন, যেই মানুষ পৃথিবীতে আসার পরে বাড়ি করলো, গাড়ি করলো, নারী করলো, ধন করলো, দৌলত করলো, পৃথিবীর সমস্ত থিওরি গুলাকে এক এক করে অর্জন করলো, কিন্তু ইবাদতের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে আল্লাহকে হাসিল করতে পারে নাই, সে পৃথিবীর সবচাইতে গরিব। আল্লাহ যার আছে সব আছে তার। বলেন, আল্লাহ যার আছে সব আছে তার। আল্লাহ যার নাই তার চাইতে গরিব, অসহায় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ধনীকে 20তলা বিল্ডিং এর মালিক যে, ধনীকে বিশাল ভূল্যান্ডের মালিক যে, ধনীকে বড় ব্যবসায়ী যে না, আসলে হাকিকতের ধনী হচ্ছে যে যত বেশি আল্লাহকে রাজি করতে পেরেছে। আর আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ একটা মাধ্যম দিয়েছেন। মাধ্যমটা কি দেখুন, মুহাদ্দিসিনে কেরাম উপমা দেন, উদাহরণ দেন। মানুষের শরীরের দুইটা অংশ দেখেন, একটা হচ্ছে হাড্ডি। হাড্ডিটা নরম না শক্ত? ভাই সবাই বলো। আর গোশত? পৃথিবীর কোন থিওরিক্যাল নরম জিনিসের সঙ্গে আপনার শক্ত জিনিসকে একাকার করতে পারে। যেমন হাড্ডির সাথে গোশতের সরাসরি কোনো তাল্লুক নাই, নিসবতের জন্য
হাড্ডির সাথে যাতে গোশতটা লেগে থাকে এর জন্য আল্লাহ পাক একটা মাধ্যম দিয়েছেন। এই মাধ্যমটার নাম হচ্ছে রগ। মাধ্যমটার নাম কি বলেন বাবা? মাধ্যমটার নাম কি? ঠিক, আমরা হচ্ছি দুর্বল। খুলিকাল ইনসানা লিযুইফা, আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল। আর এই দুর্বল মানুষগুলা রব্বে কারীমের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ পাক একটা মাধ্যম দিয়েছে। আর এই মাধ্যমটার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাই আল্লাহ কোরআনে বলে, কুল, ওগো নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। এবার আওয়াজ করে একসাথে বলেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই। জোরে বলেন, আল্লাহর ভালোবাসা চাই। তো কি করতে হবে? আপনি নবী বলেন, ফাত্তাবিউনি, মানুষ যেন তার ব্যক্তি জীবন থেকে সর্বোচ্চ জীবন পর্যন্ত আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে। তো কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনি নবীর অনুকরণ অনুসরণ কেউ করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, কি জোরে বলেন না? আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? আল্লাহর ভালোবাসা কি নাইচ্ছা গান গায়া, কাওয়ালি গায়া, না নবীর সুন্নত মাইনা? কথা বলেন, নবীর সুন্নত মানে আল্লাহর ভালোবাসা পেতে হবে। আল্লাহ কোনা শুধু আমি ভালোবাসবো এরকম না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যারা আমার নবীর অনুসরণ করবে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহু গফুরুর রহিম, কেন আমি আল্লাহ হচ্ছি চূড়ান্ত ক্ষমাশীল। এবার দেখি আপনাদের আওয়াজ, বলেন ক্ষমার মালিক কে? হয় নাই? আরো জোরে কান, আরো জোরে কান। এখন এখানে এই আয়াতটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি, আমরা দেখবো যারা আমাদেরকে গালাগালি করে, আমরা কাউরে গালি দেই না। আল্লাহর কসম, গালি দেওয়া উলামায়ে কেরামের স্বভাব না। আমরা শুধু আমাদের উপরে যে অপবাদ দেয়, অপবাদগুলোর জবাব দিয়ে থাকি কোরআন হাদিস মতে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। দেখেন আমাদেরকে ঘায়েল করার জন্য এই আয়াতটা এরা পড়ে। এরা এই আয়াতের অর্থ করে আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসো। আয়াতের শাব্দিক অর্থের মধ্যে কিন্তু ভালোবাসার কথা নাই। ইনডাইরেক্টলি আল্লাহ ভালোবাসার কথা বললো। আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, সর্বক্ষেত্রে আমার নবীকে মানো। বলেন সর্বক্ষেত্রে আমার নবীকে কি করো? জোরে বলেন না, কি করো? আর যারা মানে তারাই ভালোবাসে। বলেন মানে যারা ভালোবাসে তারা, মানে যারা মানে না যারা ভালোবাসে না তারা। এর অর্থ হচ্ছে যাদের আমলে সুন্নাত আছে তারাই নবীকে ভালোবাসে, আর নবীকে যারা ভালোবাসে তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এরপরে যদি না বুঝেন, এটা আপনাদের তাকদীরের ব্যাপার। পৃথিবীর যে কোনো সন্তান যদি ছেলে যদি কোনো মেয়ের সাথে ভালোবাসা করে, মেয়ের ভালোবাসার রুচির দিকে তাকায়, মেয়ে কোন জিনিসটা পছন্দ করে ছেলেটা সেটাই করে। কথা বলেন ঠিক কিনা? জামাটা মেয়ের পছন্দের কিনা, চুলগুলা মেয়ের পছন্দের কাটিং কিনা, চশমাটা ঘড়িটা পড়েছে মেয়ের পছন্দের কিনা, এইভাবে মেয়ের রুচির মতো প্রেমিক তার রুচিকে সাজায়। আর আল্লাহর নবীর আশিক যারা, আল্লাহর নবীর প্রেমিক যারা, এরা গান গায় না, নাচানাচি করে না, সর্বক্ষেত্রে নবীর রুচিকে প্রাধান্য দিয়ে আমল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কয় আমার পৃথিবীতে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। কয়টা? কথা কয় আরো জোরে কান। আপনার আমার নবীর প্রিয় জিনিস কয়টা? এই তিনটা জিনিস শুনতে চান? এক নম্বর, রাসূল কয় আত-তাইয়িব, আমি নবীর সবচেয়ে পছন্দনীয় জিনিস হচ্ছে সুগন্ধি। সুবহানাল্লাহ। নবীর সাথে সুগন্ধির সম্পর্ক। আপনি আমি সুগন্ধি ব্যবহার করার জন্য আতর ব্যবহার করি, আপনি আমি সুগন্ধির জন্য এরকম দামি দামি আতর আমরা ব্যবহার করি, কিন্তু আল্লাহর রাসূলের সঙ্গে ওতপ্রোতভাবে সুগন্ধির সম্পর্ক। কেন জানেন? আপনার আমার সৃষ্টি হচ্ছে দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত, আর আল্লাহর নবীর সৃষ্টি হচ্ছে জান্নাতের সাথে সম্পর্ক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার সৃষ্টি হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, আর নবীর সৃষ্টি কিসের সাথে? কেন হাদিসে রাসূল বলে আমার রওজা আর আমার মিম্বর এটা হচ্ছে দুনিয়ার জমিনে বেহেশতের টুকরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
অপর হাদিসে রাসূল কো আনা আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা। ও পৃথিবীর মানুষ, আমার আবু বকর আমার উমর, আমি রাসূল যেখানে শায়িত আল্লাহ এখানের মাটি থেকে আমাদেরকে তৈরি করেছেন। আর হাদিসের মতে এই জায়গার মাটিটা বেহেশতের মাটি। কথা কয় না? আচ্ছা আপনারা বলুন, বেহেশতে কোনো দুর্গন্ধ আছে? জোরে বলেন আসেনি? কিন্তু দুনিয়াতে দুর্গন্ধ আছে না নাই? আরে দুনিয়াতে ভালো জিনিসটা এমনি রেখে দিলে দুর্গন্ধ ছড়ায় আসে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূলের জিন্দেগীর যা ছিল সব সুগন্ধময় ছিল। হুজুর যখন রাস্তায় চলতেন, থুতু যখন হুজুর ফেলতেন, সাহাবায়ে কেরাম এরকম কুশ করে থুতুগুলো হাতে নিয়ে চেহারার মধ্যে মুছে দিতেন। যেই সাহাবী জীবনে একবার নবীর থুতু মুবারক ব্যবহার করেছে, তার শরীর থেকে কখনো সুগন্ধি যায় না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীর ওফাত মুবারকের পরে নবীর একজন স্ত্রীর নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন? হযরত উম্মে সালমার কাছে একজন দাম্পত্য আসছে বিবাহের পরে, যে ইয়া ওগো উম্মে জননী, বিবাহ করতে যাই, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। এরকম মুরব্বি থাকলে দোয়া নেন। আমি আসার পরে আল্লাহর রাসূলের পক্ষ থেকে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা একটা শিশু থেকে কিছু পানি দিলেন। ওই মানুষটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, চাইলাম আপনার কাছে দোয়া, আপনি দিচ্ছেন কিছু পানি। এটা সাধারণ পানি না, আমার রাসূল যখন ঘেমে যাইতেন আমি উম্মে সালমা রাসূলের পসিনা মুবারকগুলা ঘামগুলাই বোতলের মধ্যে জমা করে রেখেছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার সহিহ হাদিস সাক্ষী, ওই যুবককে রাসূলের ব্যবহৃত রাসূলের শরীরের কিছু পসিনা দিলেন। পসিনা ব্যবহার করলেন, বিবাহের মধ্যে আল্লাহ বরকত দান করলেন তার শরীরে, তার স্ত্রীর শরীরে, এমনকি তার যত আগত সন্তান এসেছিল সবার শরীরে আল্লাহর নবীর পসিনা মুবারকের বরকতে আল্লাহ তাআলা তাদের জিন্দেগি সুগন্ধময় করে দিয়েছে। ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফ এসেছে, আমার রাসূল যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, কোন কাফের দেখে নাই, সাহাবীরা দেখে নাই, না দেখেই বলতে পারতেন এই রাস্তা দিয়ে আমাদের নবী গেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে বলতে পারতেন? আপনার আমার নবী যে এই রাস্তা দিয়ে যাইতেন, রাসূল চলে যাওয়ার অনেকক্ষণ পর্যন্ত এই রাস্তার বাতাসে বাতাসে সুগন্ধি বয়ে বয়ে বেড়াইত। রাসূলের সঙ্গে সুগন্ধির সম্পর্ক আল্লাহ তাআলা নবীর হাতের মধ্যে এমন সুগন্ধির নিয়ামত দান করেছিলেন। এক সাহাবীর নাম আব্দুল্লাহ, তার এক ছেলে আসছে, আসার পরে রাসূল ওই সন্তানটার হাতে মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। এই সন্তান হাফেজ কোরআন হয়েছে, তার সন্তান হাফেজ কোরআন হয়েছে, তার সন্তানের সন্তানের সন্তান। হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবীর হাত মোবারক কাস্তাগার করে সাত সন্তানের শরীর দিয়া জান্নাতি ঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন আপনার আমার সম্পর্ক, আমরা যারা এই দুনিয়াতে চিল্লাচিল্লি করি, নাচানাচি করি, আমাদের গাম পসিনাগুলোকে আমরা আপনার নিয়ন্ত্রণ করার জন্য রেক্সোনা ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি। আর আল্লাহর নবীর জিন্দেগীর যে ঘামগুলো বের হয়েছে, পসিনা মুবারক থেকে খুশবু আম্বরের ঘ্রাণ বের হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আত্মীব দ্বারা মুহাদ্দিসিনে কেরাম আরেকটা বিষয় ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। একজন মুমিনের জন্য উচিত সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন ওযু অবস্থায় থাকা। ওযু হচ্ছে একটা নিয়ামত। ওযু কি? জোরে কান, জোরে কান। ওযু কি? ওযু হচ্ছে মুসলমানের পাওয়ার, ওযু হচ্ছে মুসলমানের শক্তি, এমনকি ওযু হচ্ছে বিশ্ব নবীর সুপারিশের মাধ্যম। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন, রাসূল আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে? কি আমার দেখি কোন বংশচক্রী খা পাঠান দেখে রাসূল সুপারিশ করবে না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূলকে হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা এট এ টাইম হাশরের ময়দানে থাকবে, এত উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? রাসূল ডাকতে বলে, আয়েশা শুনো, একটি চটিয়াল ময়দানে যদি লক্ষ লক্ষ ঘোড়া থাকে কালো, একটি ঘোড়া কালো কিন্তু মাথায় একটা সাদা চক্কর আছে, এই লক্ষ লক্ষ কালো ঘোড়া থেকে চক্করওয়ালা সাদা ঘোড়াটা
পুরাটা বের করা যাবে? আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর অনায়াসে বের করা যাবে। রাসূল ডাকতে বলে, আয়েশা শোনো, হাশরের ময়দানে আদম থেকে ঈসা রূহুল্লাহ সমস্ত নবীদের ভিড়ে, সমস্ত উম্মতের ভিড়ে আমার উম্মতগুলো থাকবে, ঠিক আছে, আমি কেমনে চিনব জানো? তাদের উঁচু স্থানগুলো সূর্যের মতো জ্বলজ্বল করতে থাকবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবী সুপারিশ করবে, সুপারিশ আমাদের দরকার। আমরা সুপারিশ চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? নাচ্চা চাই, ভণ্ডামি করে চাই না উযু করে চাই? নাচ্চা চাই, ভণ্ডামি করে চাই না নবীর সুন্নত মাইনা চাই? নবীর সুন্নতের মধ্যে নামাজ আছে না নাই? জোরে কান আছে না নাই? আর উযু ছাড়া কি নামাজ হয়? আপনাদের এই এলাকার একজন সুন্নি বক্তা, আমি নাম বলবো না, তার ড্রাইভার কোন এক সময় আমার ড্রাইভার হয়েছে, তো বারবার ওয়াক্তে নামাজে আমরা নামাজে দাঁড়াই, হুজুর বুঝতাম না, হুজুর কি নামাজ পড়ন লাগে না? এ আমার জিগা, আমি তো কেন কো এক হুজুরের সাথে 4 বছর গাড়ি চালালাম, একদিন নামাজ পড়তে দেখি, আর নামাজ পড়ছে টাকা বইরা হুজুর ছাড়া। আচ্ছা, এদেরকে কি সুন্নি বলা যায়? কথা কয় জোরে বলেন, এদেরকে সুন্নি বলা যায়? যাদের সঙ্গে নামাজের সম্পর্ক নাই তারা আশিকে রাসূল হতে পারে না। বাদুর গ্রামের সমস্ত মাতবর যারা আছেন, আমার মুরব্বী আপনারা, এই যে শহীদ মামা এখানে বসে আছেন, আপনাদেরকে সর্বোচ্চ সম্মান আমরা করি। গ্রামীণ সমস্ত আইন আপনাদেরকে আমরা মাথা পেতে মেনে নেই। আমাদের সকলকে মনে রাখতে হবে, ধর্মীয় দৃষ্টিভঙ্গির একটি নিয়ম শৃঙ্খলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই নিয়ম শৃঙ্খলার জন্য আল্লাহ পাক এই এলাকার জন্য সবচেয়ে বড় নিয়ামত দিয়েছে শহীদাবাদ মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই শহীদাবাদ মাদ্রাসা এখন ইউনিভার্সিটি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে আমরা এই এলাকার মানুষ দিন ধর্ম শিখব। কথা কয় না? দিন ধর্ম শিখবো কি নাসিরুল্লাহর কাছ থেকে, মেকআপ করিমনার কাছ থেকে, না মাদ্রাসাওয়ালাদের কাছ থেকে? কেন? আপনি একবার তাকায়া দেখেন, যারা আপনাদেরকে ভুলভাল বোঝায় তাদের সঙ্গে কিতাবের কোনো সম্পর্ক নাই। আর এই মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা কোরআন হাদিসের চর্চা হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, যেখানে দ্বীন ইসলামের চর্চা হয়, এরা দ্বীনের নিয়ম বেশি জানে না নাসিরুল্লাহরা বেশি জানে? কথা কয়, এরা বেশি জানে না নাসিরুল্লাহরা বেশি জানে? খোদার কসম, মাতবরদের কদমে আমরা হাত দেই। আপনারা আমাদের মুরব্বি, আপনাদের সব কথা আমরা মানি। বেদাতীদেরকে প্রশ্রয় দিবেন না, যাতে সমাজ গোমরাহ হয়ে যাবে, মানুষ জাহান্নামে নিপতিত হয়ে যাবে। দ্বীন ইসলামের ব্যাপারে শহীদাবাদ মাদ্রাসাকে আমরা আদর্শ হিসেবে মানব। এই যে শহীদ মামা কি জিগা, আমরা যখন ছোট, বাদুর আয়েশা জান্নিয়া মাদ্রাসার মাহফিল যখন হতো, এই মাদ্রাসায় সদর থাকতেন, মাহফিলের প্রধান থাকতেন মাওলানা আব্দুল মতিন খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এবং শহীদাবাদ মাদ্রাসার কমিটির দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিল, সচিব ছিল আপনাদের এই বাদুর গ্রামে। বাদুর আর শহীদাবাদ, শহীদাবাদ আর বাদুর, এটি দেহ আর রুহের মতো সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনারা সামাজিক ভাবে কোন আইন করেন, যদি আমরা অবজ্ঞা করি, আমাদেরকে যেমন খুশি তেমন করবেন। আমরা শুধু ধর্মীয় আপনাদের কাছে অনুরোধ, আপনারা মেহেরবানি করে উলামায়ে কেরামের সাথে ছিলেন, থাকবেন। কথা কন, উলামায়ে কেরামের সাথে ছিলেন, থাকবেন। দেখেন বাদুর গ্রামে চরমনের পিসা হুজুর আসেন নাই? এই ভাই কথা বলেন না, আসেন নাই? মুফতি আমিন ইসা হুজুর আসেন নাই? নুরুল ইসলাম আলীপুর ইসা হুজুর আসেন নাই? জুবাইর আহমদ আনসারী ইসা হুজুর আসেন নাই? রহমতুল্লাহ সাহেব হুজুর আসেন নাই? কথা বলেন না কেন? এই জমিনে এত বড় বড় বুজুর্গরা আসছে, এখন যদি নাসিরুল্লাহরা আনেন তো এই গ্রামের বদনাম হবে। কথা বলেন না ঠিক কিনা? জোরে কান ভাই, আপনাদের কদমে আমরা হাত দিই। এরপর যদি মনে করেন আমাদের মাঝে কিছু ভুল আছে, তো আপনাদের কাছে একটি আরো, যারা আমাদের ব্যাপারে উল্টা পাল্টা বুঝায়, আপনারা গ্রামীণ মাতবররা আপনারা সিদ্ধান্ত নিয়ে কোরআন সুন্নাহ দিয়ে তাদের সঙ্গে আমাদেরকে বসায় দেন। ফয়সালা যুক্তি দেওয়া হবে না, কোরআন হাদিস দেওয়া হবে। বলেন, যুক্তি দেওয়া হবে না, কোরআন হাদিস দেওয়া হবে। এই হাজার হাজার জনতার সামনে আমি বলে গেলাম, এখন থেকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আসবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। রাসূলের 1 নম্বর প্রিয় ছিল সুগন্ধি, 1 নম্বর প্রিয় কি ছিল? 2 নম্বর হচ্ছে ওয়ান্নিসা, মহিলাগণ। প্রশ্ন আসতে পারে, মহিলাগণ নবীর প্রিয় কেন ছিল? এবছর উমরায় যাওয়ার পরে সৌদি রাষ্ট্রীয় একজন মেহমান
আমাকে নিয়ে আকিদুল্লাহ হেরমের পশ্চিম পাশে নিয়ে গেল। যারা ওই জায়গাটা দেখছেন আপনারা জানেন, জাবালে উমর টাওয়ারের এই পাশে ডান পাশে আব্দুল্লাহ হেরমের সুদা পশ্চিম দিকে খালি একটা ময়দান, এই ময়দানটা পশ্চিম দিকে অ্যাঙ্গেল একটি ফ্লাইওভার। আমি ওখানে দাঁড়িয়ে আছি, এক পুলিশ আমাকে জিজ্ঞাসা করে আপনি কি এই ময়দান ব্যাপারে জানেন? আমি বলছি লা আরিফুহা, আমি তো জানি না, আমি এই ব্যাপারে চিনি না, আমার এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। এটা হচ্ছে সেই জায়গা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই সমস্ত দাম্পত্যদের জীবনে কন্যা সন্তান আসতো, লজ্জিত হইয়া কন্যা সন্তান বাবা নিজের হাতে জ্যান্ত পুঁতে ফেলতেন এই ময়দানে। নবীর আগমনের সময় নারীদের কোনো ইজ্জত ছিল না। আল্লাহর নবীর মহব্বতে প্রিয় মহিলাদেরকে বানায় আল্লাহ নারীদের ইজ্জত বানায়া দিয়েছেন। আল্লাহর নবীর প্রিয় হচ্ছে নারী, নারীদেরকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এমন মর্যাদা দিয়েছেন, এমন সম্মান আল্লাহ পাক দান করেছেন। হাদিস শরীফ সাক্ষী, কোন নেককার মহিলা, পর্দানিশীন মহিলা যখন আল্লাহর দরবারে ইবাদত করে, কোন নেককার মহিলা যখন আল্লাহর কাছে দোয়া করে, 70 জন আল্লাহর ওলি একদিকে দোয়া করবে, আল্লাহ তাআলা 70 জন ওলির আগে একজন নেককার মহিলার দোয়া আল্লাহ কবুল করে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নারী জাতিকে ধ্বংস করার জন্য বিজাতি গোষ্ঠী প্রত্যেকটা ঘরে ঘরে ডিসেন্ট্রিয়াল লাইন ঢুকায়া স্টার জলসা জি বাংলা দিয়া নারীদের চরিত্রকে নস্যাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। জি বাংলা চ্যানেল আমার বাংলাদেশের নয়, স্টার জলসা চ্যানেল আমার বাংলাদেশের নয়, এগুলো ভারতীয় কালচার। ভারতীয় কালচার হচ্ছে হিন্দুয়ানের কালচার, আর বাংলাদেশের কালচার হচ্ছে মুসলমানের কালচার। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশের কালচার কি হিন্দু না মুসলমান? যদিও হিন্দু ভাইরা আছে, হিন্দুদের প্রতি রেসপেক্ট সম্মান আমাদের আছে, তাদের দুর্গা পার্বণে আমরা সিকিউরিটি করি, তাদের পূজা পার্বণে আমরা বাধা দেই না, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে হিন্দুদের কালচার মুসলমানরা গ্রহণ করলে হবে না, কারণ মুসলমানের কালচার দিয়েছে নবী আর বিধান দিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। এই ডিসেন্ট্রিয়াল কালচার, এই স্টার জলসা জি বাংলার কালচার মহিলাগুলোর উগ্র বানায় দিয়েছে। এর একটি নমুনা বলবো, কথাগুলো বলবো নাকি? আপনারা শুনেছেন আজ থেকে 15 দিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার এক হসপিটালে এক মা সিজারিয়ানের মাধ্যমে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ করেছে। মার সঙ্গে পারিবারিক বিতর্ক হয়েছে। পারিবারিক বিতর্ক তো ভাই শব্দের গর্ব, পারিবারিক ভিতর নিয়ে আপনি যত বড় বলবি হন, বউর কাছে গেলে জামাই এই পাগড়ি হিয়ানো গ্রহণ লাগবে, নাহলে বউ থাকবো। কথা বলে না, আর জোরে কথা ঠিক কিনা? তর্ক বিতর্ক করে মা নাস্তা আনার জন্য নিচে গেছে। মেয়েটি নিজের 4 দিনের শিশু সন্তানকে নিয়ে 6 তলা উপরে গিয়ে নিচে সন্তানটাকে ফেলে নিজে পরে উভয়ে আত্মহত্যা করেছে। এই কালচার আছে সেই স্টার জলসা জি বাংলার কারণে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আর স্টার জলসা জি বাংলার মূল থিওরিটা কি আপনারা দেখুন, যত চ্যানেলে যত আপনার প্রোগ্রামেরা উপস্থাপন করে, মূল থিওরি হচ্ছে পরিবারকে জুদা করা। একটা সন্তান বিয়ে করার পরে কেমনে স্বামীরে তার মা বাবা থেকে আলাদা করবে, ননদ ননদিরে কেমনে স্বামীর কাছে কালারিং করবে, অপরের স্ত্রীর সঙ্গে কেমনে ডেটিং করবে, অপরের জামাইয়ের সঙ্গে কেমনে পরকিয়া করবে, এই ধরনের কালচার স্টার জলসা জি বাংলাতে। এই কালচার মুসলমান গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আগের চাইতে মহিলারা এখন কি পর্দা কম করে না বেশি করে? বেশি করে। কেউ আটতে গেলে বেরিয়ে ছয় নিচে বসে। এক হুজুর কি করাম চিন্তা করছি, বেরিয়ে জন সামনে ডানের দিকে তাকাবো, সাহেবের ডানেও মহিলা, কোনা বামে তাকাই বামেও মহিলা, পেছনে পেছনে মহিলা। এবার নিয়োগ করছে উপরের দিকে চাইবো, সাইডে 12 জন উপরের দিকে চাইবো। এরা তো মহিলা নাই, এখন লেডিস। এখন লেডিস না, এখন ম্যাডাম। আর ম্যাডাম মানে কি? যত উগ্র আর উলঙ্গ বেহায়াপনা হতে পারে। এটা মহিলাদের স্বাধীনতা না। মহিলাদের স্বাধীনতার মূল থিওরি হচ্ছে তাদের ইজ্জতকে হেফাজত করা, আর ইজ্জত হেফাজত করার মাধ্যম হচ্ছে পর্দা। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। যারা বলে পর্দা নারীদের সম্মান হানি করেছে, তারা হচ্ছে পশ্চিমা পাশ্চাত্যের মতো নারীদেরকে উলঙ্গ করে নারীদের ইজ্জতকে লুটে পুটে খেতে চায়। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন।
নবীর মহব্বতের থিওরি হচ্ছে নারী। নারী নবীর মহব্বতের, এজন্য নারীদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। 3 নম্বর মহব্বতের জিনিসটা বলবো না, কথা কয় না, আরো যখন বলবো নামাজ আমার অন্তরকে, আমার চক্ষুকে শীতল বানায় দেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীর 3 নম্বর মহব্বতের জিনিসের নাম কি? একসাথে জোরে কোন কি? সবাই বলেন কি? চিল্লায় বলেন কি? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না। বছরে না মাসে? কথা কয় বছরে না মাসে? সমস্যা তো এখানেই। ওই যে খিচুড়ি খানে ওয়ালারা কয় নামাজ ফাঁকে ফাঁকে ঈমান সাথে সাথে। নবীর মহব্বত থাকলে নামাজ পড়া লাগবে না। খোদার কসম, যার আমলে নামাজ নাই যে কোনদিন নবীকে মহব্বত করতে পারে না। মহব্বতের থিওরি হলো মানা। বলেন মহব্বতের থিওরি কি? মানে যারা মহব্বত করে তারা, বলেন মানে যারা, আর মহব্বত করে যারা রাসূলকে মানে তারা। বলেন নবীর আমল নামায় নামাজ ছিল কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ছিল কিনা? সহিহ বুখারীর হাদিস ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে রাসূল শুইছে। গভীর রাতে আয়েশা তাকায় দেখে নবী নেই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কই গেল? আয়েশা সিদ্দিকা তাকায় দেখে জান্নাতুল বাকিতে রাসূল লম্বা দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজ পড়তেছেন। এত লম্বা দাঁড়াইছেন, পা যুগলগুলো ফুলে গেছে। এত লম্বা রুকু করেছে, সিজদা করেছে, চক্ষু মোবারকে রক্ত জমাট হয়ে গেছে। সালাম ফিরানোর পর আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আল্লাহ না আপনাকে মাসুম বানাইছে, আপনি এত লম্বা নামাজ কেন পড়ছেন? হুজুর বলে, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আল্লাহ যে আমাকে মাসুম বানাইছেন, আল্লাহ যে আমাকে নিষ্পাপ বানাইছেন, আল্লাহ যে আমাকে পয়গম্বরদের শ্রেষ্ঠ বানাইছেন, এজন্য কি আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়ার জন্য রাসূল নামাজ পড়তে পড়তে পা মুবারকগুলো ফুলাইয়া দিতেন। আর আজকে নবীর আশিক দাবিদার একদল সুন্নি হইলে নামাজ পড়া লাগে না। এরা সুন্নি নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা নবীর এই চাহিদাগুলো আমাদের কলিজায় ঢুকায়া দেন। নবীর হাকিকতের ইশক আর মহব্বত আমাদের সিনায় দান করুন। একটু জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। সর্বশেষ কথা, আমাদেরকে তো আমরা বলি ফির মানি না। কথা কয় একথা কয়নি, আমরা ফির মানি না, মানে ফিরের নামে হ্যাগো কত গান গাইনা আর নাচি না। কথা কয় জোরে খান। আল্লাহর কসম, আমাদের মাঝে পীর আছে না আছে? আল্লাহ মাহমুদ শফির দিকে তাকায় দেখেন, চরমনের পীর সাহেব হুজুরের দিকে তাকায় দেখেন। এই মুজাহিদের কথা বলে না কেন? ঠিক কিনা জোরে বলে। আমরা পীরের নামে নাচি না। নাচ দেখলে তো মনে হয় যে গুড়া কিবরি কামড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তের উপর আমরা অটুট আছি। সর্বশেষ কথা, এই মাহফিলটা বাদুড়ি গ্রামের ঐতিহ্য। কথা বলেন, প্রতি বছর এই মাহফিলটা হবে, আপনারা চান তো ইনশাআল্লাহ? আমি জানি গ্রামে বৈষম্যতা থাকতে পারে, থাকাই স্বাভাবিক, কিন্তু এই প্রোগ্রাম নিয়ে কারো কোনো বৈষম্যতা নাই। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। যুবক ছেলেরা স্বল্প সময়ের মধ্যে এই বিশাল প্রোগ্রামের অ্যারেঞ্জ শুরু করেছে, এটা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বাজা? জোরে কোন খুশি না বাজা? কে কে খুশি হাত উঠে আল্লাহকে দেখান। এই দেখেন তো, এই হাত উঠে রাখেন, হাত উঠান ভাই ভাই। আল্লাহ এই সবগুলো হাতকে কবুল করুন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। শেষ কথা, আপনাদের কাছে আমি আমার এই হাতটা পাতলাম। আমি মুসাফির মানুষ, যদিও বাড়ি সামনে।